হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি ঝাড়গ্রামে। আর ঝাড়গ্রামে এসেই আমরা চলে এসেছি এখানে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। এখানকার লোকেরা এটাকে ডিয়ার পার্ক নামেই চেনে। তো এটা একটা ছোট্ট জুয়ের মতো। তো এইমাত্র এন্ট্রি করলাম। পার পার্সন টিকিট হচ্ছে 25 টাকা করে, 3 বছরের উপর বাচ্চাগুলো 10 টাকা করে টিকিট। আর এখন আমরা গোটা এই জায়গাটা এরিয়াটা ঘুরে দেখি কী কী আছে। দেখলাম অনেক কিছুই রয়েছে, সাম্বার ডিয়ার থেকে শুরু করে বার্কিং ডিয়ার, নীল গাই, যেটা আমরা মধ্যপ্রদেশে রিসেন্টলি দেখে আসলাম। তো এরকম অনেক কিছুই আছে। তো চলুন ঘুরে দেখা যাক কী কী রয়েছে, কী নেই, কেমন কি পরিবেশ, সমস্তটা ঘুরে দেখাচ্ছি। আমরা জাস্ট এই জায়গাটা দিয়ে এন্ট্রি করলাম। আর এন্ট্রি করার পর এই সামনে একটা দেখতে পাচ্ছেন, একটা ব্যারিকেড মতো করা আছে, ফেন্সিং করা আছে। এই ভেতরটাতে রয়েছে অনেকগুলো ডিয়ার। চলুন স্পটেড ডিয়ারগুলো দেখে আসি। আর জায়গাটা বেশ সুন্দর লাগলো, মানে অন্যান্য জুয়ের মতো কিন্তু এটা নয়। পুরো শাল গাছের জঙ্গলের মধ্যে একটা জু, দেখতে বেশ ভালোই লাগছে। চলুন এক এক করে ঘুরে দেখি। এর ভিতরে অনেকগুলো স্পটেড ডিয়ার কিন্তু রয়েছে। এই যে একটা স্পটেড ডিয়ার একদম সামনে চলে এসছে, একদম ফেন্সিংয়ের সামনে এসে পাতা খাচ্ছে। কেউ মনে হয় পাতা দিয়েছে, তাই ধারে চলে এসছে। ভিতরে অনেকগুলো স্পটেড ডিয়ার দেখা যাচ্ছে। মানে এই জায়গাটা অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে, আর পুরোটাই শালবন ভেতরটা। অনেকটা আমাদের রসিক বিলের কথা মনে পড়ে গেল। রসিক বিলের জায়গাটাও কিছুটা এরকম, কিছুটা জঙ্গল এরিয়া, কিছুটা এরিয়াতে আবার ফেন্সিং করা, যেখানে অ্যানিমেলসগুলোকে রাখা হয়েছে। এখানেও তাই। তবে তবে এরিয়াটা অনেকটা বড় মনে হচ্ছে, মানে যে জায়গাগুলোতে রাখা হয়েছে অ্যানিমেলগুলোকে। আর বেশ সুন্দর, মানে চারিদিকে শালবন, তো দেখতে বেশ ভালো লাগছে। আর এত দুপুরে রোদের মধ্যেও একটু গরম কিন্তু লাগছে না, পুরো চারিদিকে ছাওয়া। এখানে আবার কিছু বার্ডস রয়েছে মনে হয়, এই যেমন খালিজ পিজেন্ট রয়েছে। এটা মানস ন্যাশনাল পার্কে আমরা প্রচুর দেখেছি। চলুন ভেতরে দেখা যাক। ওই যে দেখা যাচ্ছে খালিজ পিজেন্ট। আর এইটা হচ্ছে ফিমেল, আর এইটা সম্ভবত মেল খালিজ পিজেন্ট। দুটো রয়েছে। আর ফেন্সিং আর যে এই যে ঘেরা আছে, এর ওপাশেও কিছু খালিজ পিজেন্ট রয়েছে। এখানে একটা গোল্ডেন পিজেন্ট রয়েছে, এটা কিন্তু বেশ দারুণ দেখতে। গায়ের কালারটা খুব সুন্দর। এই সামনে ওইখানটাতে সাম্বার ডিয়ার রয়েছে, সাম্বার ডিয়ারগুলোকে পাতা খেতে দেওয়া হচ্ছে। আর কি বিশাল সাইজের সাম্বার, চলুন সামনে থেকে গিয়ে দেখি। এই যে ফেন্সিংয়ের মধ্যে রয়েছে সাম্বার ডিয়ারটা, কি বিশাল সাইজ। মানে এত কাছ থেকে দেখছি বলে সাইজটা মনে হচ্ছে অনেকটা বিশাল। মানে পাশে গিয়ে দাঁড়ালে হয়তো আমার সমান লম্বা মনে হবে। এটা একটা মেল সাম্বার ডিয়ার, ওই যে সিংগুলো রয়েছে, এটা এর প্রমাণ। ফিমেল হলে সিংগুলো কিন্তু থাকতো না। একদম ফেন্সিংয়ের কাছে চলে এসছে দেখুন। মানে এই আমরা দাঁড়িয়ে আছি, এই আমার হাত, আর এই যে এই একদম ফেন্সিংয়ের কাছে চলে এসছে। হেভি লাগছে। মানে জঙ্গলে সাম্বার ডিয়ার দেখলেও এত ক্লোজলি দেখিনি, মানে অ্যারাউন্ড 10 ফিটের রেঞ্জে দেখেছি, কিন্তু এটা 5-6 ফিটের রেঞ্জে আছে। মানে আপনার সাইজটা একবার দেখুন, আর সিনটা একবার দেখুন। আমাদের দেখে আবার কিছু বার্কিং ডিয়ার কাছাকাছি চলে এসছে, ফেন্সিংয়ের কাছাকাছি। বার্কিং ডিয়ারের সাইজটা দেখুন একবার, আর সাম্বারের সাইজটা দেখুন একবার। ওই হচ্ছে সাম্বার ডিয়ার, আর এইখানে হচ্ছে এই ছোট বার্কিং ডিয়ার। মানে সাম্বার যে কী বিশাল সাইজ হয়, সেটা কাছ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই জন্যই এরা কিন্তু বাঘের ফেভারিট ফুড। এই যে এগুলো হলো বার্কিং ডিয়ার। বার্কিং ডিয়ারের সাইজ কিন্তু খুব ছোট ছোট হয়, ইভেন স্পটেড ডিয়ারের থেকেও সাইজ এদের ছোট, একদম ছাগলের সাইজের। পুরো জায়গাটা একটা জঙ্গলের মধ্যে অবস্থিত, যার জন্য দেখতে খুব সুন্দর লাগে। এই ঘরটার মধ্যে রেপটাইলগুলো আছে, মানে সাপ বা ওই জাতীয় কিছু প্রাণী এই ঘরের মধ্যে থাকবে। চলুন ভিতরে গিয়ে দেখে আসি। কোবরা আছে, পাইথন আছে, এই দুটোই দেখতে পেলাম।
ভালোই লোকজন এসছে কিন্তু, মানে এই ছুটির দিন রবিবার বলে অনেক লোকেই কিন্তু ঘুরতে এসছে এই জুতে। আমি ভাবছিলাম সেরকম হয়তো লোক হবে না, কিন্তু লোক প্রচুর আছে। এখানে রয়েছে আমাদের দেশি হনুমান, বেটা বসে বসে কিছু একটা খাচ্ছে। রিয়াস ম্যাকাও, রেসাস বাঁদর, লাল বাঁদর। এখানে আছে ইন্ডিয়ান উলফ, নেকড়ে বাঘ ঘুমাচ্ছে ভিতরে। কই? ওই যে ওই যে ঘুমাচ্ছে একটা, একটা এপাশে শুয়ে আছে। ওই এইখানেও একটা আছে, ওই তো। এখানে দুটো পাখি একসাথে রেখেছে, একটা হচ্ছে ভালচার আর হক। হক দেখলাম 2-3টা রয়েছে, ওই নিচে একটা হক রয়েছে, ওই যে একটা হক, এই উপরে আর একটা হক রয়েছে বাজ পাখি, আর এইটা হচ্ছে ভালচার, হোয়াইট ভালচার। এখানে ভেতরে আছে লেসার অ্যাডজাসেন্ট, ও বাংলায় বলা হয় মদন টাক একে। আসামে সাফারি করতে গিয়ে এটাকে আমরা দেখেছিলাম, আকাশ দিয়ে উড়ে যেতে, বিশাল সাইজের পাখি। এটার ভিতরে আছে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, এটা আবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমেল, যদিও ভিতরে দেখা যাচ্ছে না ঠিক কোন জায়গায় বসে আছে। ভেতরে যে পাথরগুলো রাখা আছে, পাথরগুলোর কালারগুলো এরকম, মানে বিড়ালটা যদি থাকেও তার কালারের সাথে পুরো মিলে যাবে, তাই জন্য বোঝা যাচ্ছে না ঠিক কোথায়। এর ভিতরে রয়েছে একটা জংলি বিড়াল, একটা তো শুয়ে আছে দেখতে পাচ্ছি, এই যে উপরটাতে শুয়ে আছে, আরেকটা ওই পিছনের দিকে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। এখানে রয়েছে হাইনা, দুটো হাইনা দেখতে পাচ্ছি আমি, একটা তো এই সামনেটা বসে আছে, আর একটা কিন্তু ঘুমাচ্ছে। খাঁচাটার মধ্যে লেপার্ড রয়েছে, ওই যে দেখা যাচ্ছে। আমরা সামনের দিকে একটু যাচ্ছি, সামনের দিক দিয়ে দেখবো বলে। এখানে ভিতরে অনেকগুলো লেপার্ড রয়েছে, দুটো বাচ্চা দেখতে পাচ্ছি আর একটা মা সম্ভবত, আর মেলটাকে মনে হয় সাইডে আলাদা করে রাখা হয়েছে। এটা একদম সামনে চলে এসছে। লেপারটা যে ওইদিকে দেখছে, অ্যাকচুয়ালি ওখানে এমুটা আছে, এমুটাকে এরকম উঁকি মেরে দেখছে, বেরোতে পেলেই ওটাকে ধরবার ধান দেয়। এই যে স্লথ বেয়ারের খাঁচা, ও যে দূরে দেখা যাচ্ছে, ময়লা হয়ে গেছে।
ভিতরে দুটো পর্কুপাইন ঘুমাচ্ছে। এই যে ভিতরের জলা জায়গাটা, এটা ভাবছিলাম এমনি জলা জায়গা হয়ে রয়ে আছে, কিন্তু এর ভিতরে আবার নীলগাই রাখা হয়েছে। ওই সামনের দিকটা দেখলাম, দেখি ওই পাশটা সামনে একটা যাওয়া যায় কিনা। এইখানে রয়েছে নীলগাইটা, পাতা খেতে ব্যস্ত। এটার সাইজটা কিন্তু সাম্বার ডিয়ারের থেকে একটু ছোট, মানে প্রায় কাছাকাছি বলা যায় সাম্বার ডিয়ারের মতনই। এখানে গোসাপ রয়েছে, একটা দুটো গোসাপ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মানে ন্যাচারালি যেটা দেখতে পাই এত বড় সাইজের থাকে না, এর থেকে অনেকটাই ছোট। এটা তো প্রায় বাচ্চা কুমিরের মতো সাইজ যা দেখা যাচ্ছে। ওই একটা দূরে আর এই একটা দূরে, গরমের মধ্যে কেলিয়ে পড়ে আছে। এই ভেতরের মধ্যে আবার কিন্তু খ্যাঁকশিয়াল রয়েছে, এই যে ঘুরে বেড়াচ্ছে। লেখা আছে কালিজ পিজেন্ট, কিন্তু ভিতরে রেখেছে শিয়াল। এখানে আবার দুটো নীলগাই একসাথে চড়ছে। ওই যে জায়গাটা আমরা ওপাশ থেকে দেখছিলাম, ওই জায়গাটাই এটা। এই পাশটা এরা ঘাস দিয়েছে, খাবার দিয়েছে, পাতা দিয়েছে, সেগুলো খাচ্ছে। চলুন কাছ থেকে দেখি। এই হলো নীলগাই, এইখানে একটা রয়েছে আর ওইখানে একটা, দুটোই খাবার খেতে ব্যস্ত। আর ওইটা একটা বাচ্চা রয়েছে সম্ভবত, ওই একটা বাচ্চা। আর ওই ভিতরের দিকে দেখছি আরেকটাও রয়েছে। পাতা দিলে কিন্তু এরা চলে আসে। আমি ভাবছিলাম 4-5টায় হয়তো নীলগাই আছে, এই পাশটাতে এসে দেখলাম প্রচুর নীলগাই। সম্ভবত এইগুলো ফিমেল, কারণ এইগুলোর একটাও কিন্তু সিং নেই। গায়ের কালারটাও একটু অন্যরকম, আর একসাথে অনেকগুলো আছে। এগুলো ফিমেল মনে হচ্ছে। এখানে কচ্ছপ রয়েছে, ওই যে দূরে ছোট্ট ছোট্ট কচ্ছপ, ওই যে আবার ওই জলের মধ্যে বসে আছে, মাল্টি কালারের, হেভি দেখতে লাগছে কিন্তু। এই যে আবার সামনে এই যে ছোট্ট পাড়া কচ্ছপ, ওই যে পুচকে কচ্ছপটা হাঁটছে। ওগুলোকে গাজর টাজর দিয়েছে মনে হয়, খাচ্ছে। এখানে রয়েছে স্পটেড পন্ড টার্টল, এইগুলোকে পুকুরের মধ্যে দেখতে পাওয়া যায় সাধারণত। এই যে অনেক কটা রয়েছে কিন্তু পানি। এখানে আবার আছে শিলা কচ্ছপ। এই শিলা কচ্ছপকে দেখে মনে পড়ে গেল শিলা কি জাবানি। ওই যে জলের মধ্যে দুটো আছে, দুটো আছে জলের মধ্যে ডুবে আছে। আবার ইউনিক ধরনের দেখতে, গড়ালটা অনেকটা লম্বা দেখছি। কি নাম এখানে বাইরে তার লেখা নেই। এটাও মনে হচ্ছে শিলা কচ্ছপ, শিলা কি জাবানি। এটা পাখির খাঁচা, এখানে অনেক পাখি রয়েছে। আমি টিয়া পাখি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ভেতরে, ওই যে। আর ময়ূর আছে, ওই যে ময়ূর দেখা যাচ্ছে তলায়। এই সামনেও ময়ূর রয়েছে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, মোটামুটি ওই 2 ঘন্টা মতো লাগলো। 2 ঘন্টার মধ্যে পুরোটা ঘুরে কমপ্লিট হয়ে গেল, প্লাস আমাদের খাওয়া দাওয়াও এখানে হয়ে গেল। মোটামুটি অল্পের মধ্যে ভালোই, পুরোটা জঙ্গল এরিয়ার মধ্যে বলে আরও বেশি ভালো লাগলো। আর অনেক কিছু অ্যানিমেলসই রয়েছে, মানে এত কাছে এত ভালো মানে একটা জু থাকবে সেটা আশাও করিনি। তো এসে মোটামুটি বেশ ভালোই লাগলো। আপনারাও যদি কখনো ঝাড়গ্রামে আসেন তাহলে কিন্তু এটা ভিজিট করতে পারেন।